আমি আমার ক্ষুদ্র জীবনে অভিজ্ঞতা থেকে দেখেছি ছেড়ে দেওয়ার মধ্যে সুখ আছে আর কি। মনে করেন কেউ আপনি গালি দিয়েছে, তো আপনি অনেস্ট, আপনি সৎ এবং আপনি কোনো অন্যায় করেননি, আপনি মাজলুম, তারপরেও আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দিলে, আচ্ছা ছাক, কিছু দিয়েছে বান, ওকে কিছু বললাম না, ছেড়ে দিন। এই ছেড়ে দেওয়ার মধ্যে যে এত সুখ, এটা আপনি বুঝতে পারবেন না। এই সুখটা উপলব্ধি করেছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা বিজয়ের দিন ওই যে বহু মানুষ এসে কি বলেছিল, ভয়ে কাঁপছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আবার মৃত্যুদণ্ড দেন কিনা, আছে না? আল্লাহ নবী বললেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা, তোমাদের উপর আজকে আমার কোনো অভিযোগ নাই, ওয়া আনতুমুত তুলাকা, তোমরা মুক্ত, যাও, ছেড়ে দিল। এটা শান্তি। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কুয়াতে ফেলে দিয়েছিল না, সেখান থেকে মিশরের বাজারে, সেখান থেকে রাজপ্রাসাদে, সেখান থেকে জেলখানায়, জেলখানা থেকে রাষ্ট্র ক্ষমতায়। কি লাইফ ট্র্যাজেডি, লাইফের ট্র্যাজেডি দেখেছেন? এখন ইউসুফ আলাইহিস সালাম যখন শেষে ভাই থেকে চিনলেন, তিনি কি ভাইদের প্রতি প্রতিশোধ নিয়েছেন? বলেছেন যাও, মাফ করে দিলাম, ছেড়ে। এটাই শান্তি। আল্লাহর জন্য ত্যাগের মহিমার মধ্যে শান্তি আছে। আল্লাহ পাক আমাদেরকে ত্যাগ করার তৌফিক দান। তাই বলে সব জায়গায় আবার ত্যাগ করা যাবে না, এটাও মাথায় রাখতে হবে। বুঝতে পারছেন না কথা? মনে করেন যে আপনার পরিবারে আপনার বোনকে কেউ টিস করেছে, নাউজুবিল্লাহ, ছেড়ে দিব? যা বাবা, তুই টিস করেছিস, যা, দিলাম, ছেড়ে। এরকম মনে করেন যে কারো সমাজের মধ্যে কাউকে ধর্ষণ করা হচ্ছে, নাউজুবিল্লাহ, আমরা বলবো যে যাক, মানবতা দেখালাম, ছেড়ে দিলাম, ইসলাম তো মানবতা ধর্ম, যাও, ছেড়ে দিলাম, বললে হবে? সব জায়গায় ইসলাম মানবতা শেখায় নাই, কারণ কোনো জায়গায় মানবতা না শেখানোটাই ফরজ। একজন চোরের উপর আপনি কি মানবতা দেখাবেন? একজন ধর্ষকের উপর আপনি কি মানবতা দেখাবেন যে আরো ধর্ষণ কর বাবা, যা, উৎসাহ দিবেন? একজন খুনি, আপনি কি তাকে মানবতা দেখাবেন না ফাঁসি দিবেন? তো এই যে কিছু মানুষ এখন বলে ইসলাম মানে শান্তি, আর শান্তি মানে শান্তির সুবাতাস, বলছেন ওরা। ওই যে ইসলাম থেকে বদর, উহুদ, খন্দক